একটু কমে কমে গেছে আর কি, তাই না তুলছা? হ্যাঁ, বাবা চলে গেছেন দোকানে, বাবাকে রেখে এসেছি দোকান থেকে এখন। তো একটু আইডিয়া কিতা লাগে রেডি করো আমার। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে গাইস জাস্ট মুখটা ধুতে হবে, যাবো গাইস জিমে। কারণ গত 2 দিন আমি ঢাকায় ছিলাম, যার কারণে আমার জিম টিম কিছু হয় নাই, আপনারা জানেন সেটা। তো জিমে যাওয়ার আগে আমার কি কি লাগে আপনারা সেটা মোটামুটি জানেন। 1 কাপ ব্ল্যাক কফি লাগে, 2-3টা খেজুর লাগে, তার আগে 1 লিটার পানি লাগে। তো আগে কফি পাইলে বসাবো, এখন বেশি তৈরি করবো গাইস প্রতিদিন, এবং লেট হয়। আমি 7:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, আর এই ঠান্ডার মধ্যে 7:30টার সময় ওঠাটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, হাতের ওঠা যায় না আসলে। তো 7:30টায় অ্যালার্ম দিয়েছি ঠিকই, উঠতে পারি না, উঠতে উঠতে বেজে গেছে 8:20। বুঝুন, 1 ঘন্টা লেট অলমোস্ট। 1 ঘন্টা আগে যদি জমে যেতে পারতাম তাহলে 1 ঘন্টা বেশি ওয়ার্কআউট করতে পারতাম। তারপর আমার ওয়ার্কআউট করে এসে দোকানে খুলতে হয়, খিচুড়ি শেষ হয়ে গেছে। আমি খিচুড়িকে আমার খেয়ালই ছিল না। দেখুন 2 দিন জিমে যাই নাই তো, যার কারণে অনেক কিছু উলটপালট হয়ে গেছে। তারপরে অবশ্য আমি আমার পোস্ট ওয়ার্কআউট বিলটা রেডি করে দিলাম, কিন্তু প্রি ওয়ার্কআউটে তো কিছু রেডি করে দিয়েছি। পোস্ট ওয়ার্কআউটটা রেডি করেছিলাম এটা হচ্ছে রাত্রে। যাই হোক, যখন আমি ব্রেকটা রেডি করে দিলাম, সেটা তো গরম হচ্ছে। তার আগে 1 লিটার পানি নিয়ে নিই। হাফ লিটার অলরেডি আমি নিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেই কিন্তু হাফ লিটার নেই, আর হাফ লিটার আমি মুখ টুক ধুয়ে দিই। গাইস তৈরি করে নিলাম আমার কফি। এইদিকে দেখি মা উঠেছেন কিনা ঘুম থেকে। ওই মা উঠেছেন, এই দেখুন গাইস মা উঠে ঘর ঝাড়ছেন। স্বাক্ষর কই? গাইস দেখুন স্বাক্ষর ঘুমাইতেছে। ও যাই হোক, ঠাকুর শুনলেন ঘুম থেকে কথা? গাইস দেখুন অনেক সকাল কিন্তু, মানে এখন পর্যন্ত মা ঠাকুরকে ঘুম থেকে উঠান নাই। ব্ল্যাক কফিটা নেবো, নিয়ে বেরিয়ে পড়বো জিমের উদ্দেশ্যে। আর কথা হচ্ছে গাইস আপনার সাথে জিম থেকে আসার পর। তো গাইস চলে এলাম জিম টিম ছেড়ে এসে, শাওয়ারটা নিয়ে রেডি হয়ে নিলাম। আর গাইস বাইরে কিন্তু খুব মিষ্টি রোদ উঠেছে, শীতের রোদ তো আপনারা জানেন। এই দেখুন গাইস দেখতে পারতেছেন, আমি যদি এখন এখানে যাই গিয়ে যদি বসি তাহলে কিন্তু আমার আর উঠতে ইচ্ছে করবে না। তো অলরেডি বেজে গেছে 11টা, আমাকে এখন যেতে হবে দোকানে, দোকান খুলতে হবে। তো তার আগে তো গাইস ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে যাবো। আর সকালে জানান গাইস আমাদের সবার তাড়াহুড়া লাগে। এদিকে কিন্তু ভাই আবার ঘুমাইতেছে, ভাইয়ের কিন্তু তাড়াহুড়া নেই। হ্যাঁ, ভাইয়ের তো গাইজ এখন পরীক্ষা টরীক্ষা কিছুই নেই, যার কারণে ও ঘুমায় সারা রাত মোবাইল টেপে, আর পড়াশোনাও করে, আইএলটিএস এর ক্লাস টাস করে আর কি। যাই হোক, তো আমি এখন ব্রেকফাস্ট করবো, যাই নিচে গিয়ে একবারে রেডি হয়ে নিলাম গাইজ। আমি রেডি করে ইয়ে করে নিলাম, দাবা খানটা দিসনি গাইজ। কোন ভাই দিয়ে কাজ টাজ করতেছে, কাজ টাজ করতেছে। আবার গাইজ বিদ্যুৎ নেই, কারেন্ট চলে গেছে। কারেন্ট নেই বাবু, লাইটারটা তো আমি, হ্যাঁ একটা লাইটও জ্বলে না গাইস। দেখুন বিদ্যুৎ নেই, যার কারণে একটা লাইটও জ্বলতেছে না। আমার জাস্ট একটা কিচেনের লাইট জ্বলে, আর সব গাইস অফ। যাই হোক সমস্যা নেই, আমি ব্রেকফাস্টটা করে চলে যাবো দোকানে। এই দেখুন এটা হচ্ছে আবার নারিকেলের লাড়ু, মা গোপালকে ভোগ দিয়েছিলেন, এটা হয়তো সকালের ভোগ দিয়েছিলেন, শুক্রান্তি দেন সকালে সেটা। আর আমার ব্রেকফাস্ট আমি নিচ্ছি বাবু। গাইস দিকে বাবা কি করতেছেন? হ্যাঁ কেটা হয়েছে? ও গাইস বাবার একটা মেডিসিন হয়তো পড়ে গেছে থেকে গিয়ে কোথাও হয়তো চলে গেছে। বাবা এটা খুঁজতেছেন, তার মধ্যে আবার কারেন্ট নেই। দেখেন তো কি অবস্থা। ব্রেকফাস্টটা সেরে যাই দোকানে, দোকান থেকে আসি গিয়ে। গাইস এখন দোকান খুলে দিয়ে আসলাম, বাবা চলে গেছেন দোকানে, বাবাকে রেখে এসেছি দোকান থেকে এখন। তো একটু ঘুরে ঢুকে দেখি কে কি করতেছেন। গাইস এদিকে দেখুন, যদি রান্না করো গাইস, এদিকে মা রান্না করতেছেন। গাইস মা ডাল ভাত বসিয়েছেন, এই দেখুন। আইডিয়া কিতা লাগে রেডি করো আমার। কুলারটা বল লাগে, কুলারটা বল লাগেনি। ও গাইস দেখুন এটা গরম করতেছেন, যে ফুলের যে ড্রাম গুলা আছে প্লাস্টিকের, এগুলা ছিদ্র করার জন্য আর কি, এগুলা এটা গরম করতেছেন, এগুলো ছিদ্র করবা। এদিকে সবজি কাটা হচ্ছে,
সবজি কাটতেছে শিম, শিম আলু এগুলা কাটাকাটি হচ্ছে আর কি। আর এদিকে মা বলছেন যে সুন্দর নাকি কাটে। আর এদিকে দেখুন মাছ এগুলা রেখেছেন ধুয়ে, ভাজি টাজি কিছু একটা হবে হয়তো। আর ভাত গুলো রেডি হয়ে গেছে, মা রান্না বাড়া করতেছেন এদিকে। আর স্বাক্ষর কই? স্বাক্ষর করতেছেন ঘুম থেকে মানে রোমনি কিটা করে গাইস? স্বাক্ষর নাকি ঘুম থেকে উঠে পড়েছে। স্বাক্ষর কর। ও গাইস দরজা লাগিয়ে হয়তো পড়তেছে গাইস। ও দরজা লাগিয়েই পড়াশোনা করে। যাই হোক, তো রাতের সময় দেখিয়ে দেবো আপনাদেরকে কি রান্না হয় না হয়, আজকে কি রান্না হয়েছে। এই দেখুন ডালগুলা ফুটতেছে। আর গাইস বাইরে কিন্তু খুব ভালো রোদ উঠেছে, খুবই ভালো রোদ কিন্তু। এই দেখুন আমাদের বাসাতে কিন্তু রোদ পড়ে, বাট আমরা কিন্তু দরজা জানালাগুলো খুলে রাখি না, কারণ হচ্ছে বাইরে কিন্তু কাজ চলতেছে বিল্ডিং এর। আরো এই কাজগুলার যে ধুলাবালি যেগুলো আছে এগুলো কিন্তু সব চলে আসবে বাসার মধ্যে, যার কারণে আমরা এগুলা বন্ধই রাখি অল টাইম। আপাতত কাজগুলো, বাইরের কাজগুলো শেষ হয়ে গেলে কিন্তু আবার আমরা খুলে দেবো, সবকিছু খুলে মেলা থাকবে আর কি। কিন্তু বাসার ভিতরে কিন্তু খুব ভালো রোদ পড়ে গাইস, রোদ ঢুকে মানে খোলামেলা আসে আর কি ওয়েদারটা। মা দেখছেন মায়ের কথা বলতেছেন না, খুলছি না লাগাইতে মানে লাগাইতে মানে যদি গাড়িটাই ঢুকে তো যার কারণে ধুলাবালে এসে ঘরে ঢুকে যার কারণে লাগানো তেমন বলতেছেন। ওইদিকে সুপারি কাটতেছেন, ফামাই দেয়নি গো গাইজ। মা বলতেছেন একটু পান খাবেন, আজকে নাকি খান নাই। এদিকে দেখুন ঠাকুরের প্রসাদ ফ্রুটস দিয়েছেন কমলা, খাবো একটা করে। আমার তো জানেনি আপনারা আমার ফ্রুটস গুলো ভালো লাগে। মার ভাইকে উপদেশ দিচ্ছেন কেমন করে আলু শিম টিম কাটার জন্য। গাইজ আজকে দুপুরের পর কোনো শুট আমি নিতে পারি নাই। আজকে দেখুন কে আসছেন বাসায়, তনিশা আসছে দেখুন গাইজ, অনেকদিন পরে। তনিশা অনেক বড় হয়ে গেছে। আর মাইমনি আসছেন না, আইছে না তো গাইজ। তনিশা কিন্তু ঘর সঞ্চারের সময় এসেছিল আর আসে নাই। আর বাসা তো গাইজ যেমন এখন একটু দূরে হয়ে গেছে, তার কারণে আসা একটু কমে গেছে আর কি, তাই না তনিশা? হ্যাঁ গাইজ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো সবসময়, যার কারণে আসা হয় না। আজকে কিতা রান্না, কিতা দিয়ে রায় গাইজ? আজকে রান্না হয়েছে দেখুন, এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, ডাল, তারপর হচ্ছে শিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি তৈরি হয়েছে, মাছ ভাজি হয়েছে। আমি কিন্তু গাইজ ভাত খাবো না, আমি আজকে রুটি খাবো। দেখুন এগুলো হচ্ছে প্যাকেট রুটি মা আমাকে তৈরি করে দেবেন রুটি দিয়ে, আর সবজি টবজি কিছু একটা দিয়ে খেয়ে নিবো। 2-3টা রুটি খেলেই হয়ে যাবে গাইজ আজকে। যাই হোক, তো রাত হয়ে গেছে, আজকে দিনে কোনো শুট আমি নিতে পারি নাই গাইজ, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে শুট টুট নেওয়া হয় নাই আজকে। তো খাওয়া দাওয়া করে এডিটিং শুরু করবো। সকাল 9টায় ব্লগ আসছে। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।